ইসরায়েল হামলা চালালেই বিশ্ব নিশ্চুপ কেন? কেন প্রতি উত্তরে অন্য দেশগুলো ইসরায়েলে হামলা চালাতে ভয় পায়? প্যালেস্তিনের গাজার পশ্চিম তীর কিংবা লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, তিউনিসিয়া, ইরান, সর্বশেষ কাতার, একের পর এক হামলা, তবুও যেন নিশ্চুপ সবাই, যেন ভয়ে আমাদেরকে শেষ করে দেবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইসরায়েলের সামরিক অগ্রাসনের পেছনে থাকা আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা এবং বিশ্ব নীরবতার কারণ। গত কয়েক দশক ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব এক জটিল রাজনৈতিক সংকট হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল বহুবার ফিলিস্তিন, গাজা, পশ্চিম তীর এবং লেবাননের নিরীহ জনগণের উপর বিমান হামলা চালিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলি অভিযানে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েল দাবি করে তারা শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠী হামাস বা ইসলামিক জিহাদের বিরুদ্ধে অভিযান চালায়। তবে প্রশ্ন হচ্ছে, যদি কোনো দেশ বারবার অসামরিক এলাকায় বোমা ফেলে, তাহলে তার সন্ত্রাস বিরোধী অভিযান নাকি যুদ্ধাপরাধ? এই প্রশ্ন থেকেই শুরু হয় আন্তর্জাতিক নীতির দ্বিমুখিতা। বিশ্ব রাজনীতিতে ইসরায়েল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। 1948 সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে আমেরিকা। শুধু 2000 সালের পর থেকেই ইসরায়েল পেয়েছে প্রায় $150 বিলিয়ন বেশি সামরিক সহায়তা। আর জাতিসংঘে যখনই ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব উঠেছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বারবার ভেটো ব্যবহার করে প্রস্তাব বাতিল করেছে। এক হিসেবে দেখা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবে মোট 80 বারের বেশি ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে প্রায় দায়মুক্তি বা ইমিউনিটি ভোগ করছে। তাছাড়াও ইউরোপের বেশ কিছু দেশ ইসরায়েলের নীতির বিরোধিতা করতে দ্বিধা করে, কারণ তাদের নিজেদের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ জড়িত। আন্তর্জাতিক মিডিয়ার ভূমিকা। ইসরায়েল ফিলিস্তিন সংকটে আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা নিয়েও রয়েছে ব্যাপক বিতর্ক। বহুজাতিক মিডিয়া প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের অবস্থানকে প্রাধান্য দিয়ে খবর প্রচার করে, ফলে ফিলিস্তিনিদের দুর্দশার আড়ালে পড়ে যায়। যেমন, যদি গাজায় বিমান হামলায় 50 জন নিহত হয়, শিরোনাম হয় ইসরায়েল রেসপন্স টু হামাস অ্যাটাকস, যা অনেক সময় সভ্য আড়াল করে। সোশ্যাল মিডিয়াতেও ফিলিস্তিনপন্থী কন্টেন্ট সেন্সর করা হয় বলে অভিযোগ রয়েছে। এই মিডিয়া তৈরি করে ন্যারেটিভ ওয়ারফেয়ার, যেখানে শক্তিশালী দেশের দৃষ্টিভঙ্গি মূলধারার সত্য হয়ে ওঠে। বৈশ্বিক নীরবতা বনাম জনমত। বিশ্ব রাজনীতিতে শক্তির সংজ্ঞা এখন নৈতিকতার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেখানে সাধারণ মানুষ বাঁচার অধিকার হারাচ্ছে, সেখানে মানবতা নয়, কূটনীতি ও স্বার্থমুখ্য হয়ে দাঁড়িয়েছে। তবে আশার বিষয় হলো, বিশ্বজুড়ে সাধারণ জনগণ এখন সচেতন। ফিলিস্তিনিদের পক্ষে যেমন বিশ্বজুড়ে বিক্ষোভ, বয়কট আন্দোলন এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চলছে, তেমনই প্রশ্ন উঠছে, কেন একটি রাষ্ট্র আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে থেকে বারবার আগ্রাসন চালাতে পারে। সর্বশেষ কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতি উত্তরে তেমন কোনো সামরিক জবাব দেয়নি কাতার। তবে কি তারাও ভয় পাচ্ছে? প্রশ্ন যেন থেকেই যায়। শেষ পর্যন্ত ইসরায়েলের প্রশ্নে আন্তর্জাতিক নীরবতা কেবল রাজনৈতিক নয়, বরং এটি মানবতা এবং গভীর ব্যর্থতার প্রতিচ্ছবি। এই ন্যায়হীনতা যদি চলতেই থাকে, তাহলে বিশ্ব শান্তি নয়, অসমতা আর ঘৃণাই আরও বেড়ে যাবে। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক বিশ্লেষণ ডেস্ক, দোয়েল নিউজ।